জিলহজ মাসের ৮ তারিখ রাত্রবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, স্বপ্নে দেখেন ইব্রাহিমকে কে যেন বলছেন, স্বপ্নে আল্লাহ পাক তাকে আদেশ করছেন, ইব্রাহিম আল্লাহর নামে তুমি কুরবানি করো। নবীদের স্বপ্ন অনর্থক হতে পারে না, নবীদের স্বপ্ন ভুল হতে পারে না, নবীদের স্বপ্ন ওয়াহি। সুতরাং হুকুম পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন। সকালবেলা ঘুম থেকে উঠে সম্পদের অভাব নাই, স্ত্রী হচ্ছেন এলাকার নেত্রী, তার কাছ থেকে জায়গা নিয়ে মানুষ বিজনেস করে, ক্ষেত খামার করে, টাকা তো তাকেই দেয়। টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিছুর অভাব নাই। তিনি অঢেল সম্পদ আল্লাহর রাস্তায় সকালবেলা দান করে দিলেন। দান করে দেওয়ার পরে পরের দিন ঘুমিয়ে পড়লেন। আবার রাত্রবেলা স্বপ্নে দেখেন আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, চিন্তা করলেন এত সম্পত্তি দান করলাম, আল্লাহ আবার বলছেন কোরবানি করো। ইব্রাহিম ঘুম থেকে উঠলেন, উঠে তিনি 100 উট কোরবানি করে দিলেন। আল্লাহর নামে 100 উট কোরবানি করে বিলি করে দিলেন। এরপরে আবার তিনি পরের রাতে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আবার এসে আবার আল্লাহ আদেশ করছেন, ইব্রাহিম অনেক করেছ, তুমি তোমার সব থেকে প্রিয় মহব্বতের জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে। ইব্রাহিমের ঘুম ভেঙে গেল। এবার চিন্তা করলেন অনেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করলাম, অনেক উট আল্লাহর রাস্তায় দান করলাম, এখন আর কি আছে? আবার আল্লাহ বলছেন কোরবানি করে, এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আবার বলেছেন সব থেকে ভালোবাসার জিনিসটাকে দিতে হবে, প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে। তিনি চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখলেন পৃথিবীতে তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের চাইতে ভালোবাসার জিনিস আর নাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সুতরাং আল্লাহ পরোক্ষভাবে ইসমাইলকে কোরবানি করার কথা হয়তো বলতেছেন, নচেত এত সম্পদ দিলাম আল্লাহ কবুল না করে আল্লাহ বলছেন আবার কোরবানি করো। এবার তিনি সহি আলোচনাগুলো, সহি কথাগুলো বলছি, লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না। এবার তিনি 8 বৎসরের সন্তান, বড় নাকি ছোট? কথা বলেন। 8 বৎসরের বাচ্চা আমাদের দেশেও তো রাস্তাঘাট চেনে না, পূর্ব পশ্চিম চেনে না, কলিমা কালাম চেনে না। 8 বৎসরের ইসমাইলকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, বাবা তুমি আমার সন্তান, আমি ইব্রাহিম আল্লাহর পয়গাম্বর। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন কোরবানি করার জন্যে, অনেকগুলা বস্তু কোরবানি করেছি। আল্লাহ আবার আদেশ করেছেন সব থেকে প্রিয় জিনিসটা তার নামে কোরবানি করার জন্যে। আমি যদি কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি মনে রাখো, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, গোটা দুনিয়ার মানুষের কাছে তোমাকে আমি আল্লাহ মিল্লতের, গোটা মুসলিম মিল্লাতের পিতা বানাইয়া দিব। শুধু তা না, জান্নাতের সব থেকে আলা মাকাম তোমার জন্য রেখে দেব। কোন সুবহানাল্লাহ। বাবারে এত কিছুই দিলাম, আল্লাহ বলছেন আরো প্রিয় জিনিস দিতে হবে। আমার প্রিয় জিনিস তুমি ছাড়া কিছুই নাই। বৃদ্ধ বয়সে তোমাকে পেয়েছি, তুমি ছাড়া আমার কিছুই নাই। আমার মন বলতেছে আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন, তুমি কি সেই কোরবানিতে রাজি? কত বৎসরের বাচ্চা? কত বৎসরের বলতেছেন কে? বাবা ইব্রাহিম। 8 বৎসরের ছেলেকে বলতেছে। ছেলে আর কি বলবে বলেন তো? কি বুঝে? 8 বৎসরের বাচ্চা আর কি বুঝে? আমার বন্ধুগণ, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর
মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলেন নাই, হে আমার সন্তান বলেন নাই। আরবি সাহিত্যের মধ্যে ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান। সবথেকে মাধুর্যপূর্ণ আরবি সাহিত্যের শব্দ ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আদরের একমাত্র ভালোবাসার সন্তান। আপনি স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবে করছি, কুরবানি করে ফেলতেছি, বলো এবার তোমার মতামত কি? আমি বাবা দেখেছি তোমাকে কোরবানি করতেছি আল্লাহর নামে, বলো তো তোমার মতামত কি? তুমি কি বলতে চাও? তোমার কি মত আছে? 8 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা যখন বাবার মুখ থেকে এমন কথা শুনলেন, কেমন ছেলে কেমন বাবা। মা 8 বছরের সন্তানকে কি আদর্শ দিয়ে বড় করেছেন। যেই সন্তান 8 বছরে একটা বার বাবাকে দেখেন নাই, মায়ের মুখ থেকে বাবার গল্প শুনেছেন, মায়ের মুখ থেকে বাবার আদর্শ আর চরিত্রের কথা শুনেছেন। মা তার 8 বছরের বাচ্চাকে কি আদর্শ দিয়ে বড় করলেন। ডেকে ডেকে সন্তান বলতেছে, আমার কলিজার টুকরা বাবা, আপনি আমাকে বলতেছেন স্বপ্নে দেখেছেন আল্লাহর নামে কোরবানি করতে, আপনি আমার কাছে মতামত চাচ্ছেন, জীবনে আপনাকে দেখি নাই, আপনি এসেছেন আমার বাবা, আমি মায়ের কাছ থেকে আপনার কথা শুনেছি। মিথ্যা বলতে পারেন না, আপনি সন্তানের সঙ্গে অন্যায় করতে পারেন না। আল্লাহ হুকুম করেছেন, আমি আল্লাহকে মানি এবং বিশ্বাস করি। বাবা আমার বয়স কম হতে পারে, কিন্তু এই বয়সে আমার মার যাই করুক 2টা শিক্ষা দিয়েছে। একটা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আর একটা হচ্ছে আল্লাহর হুকুম কেমনে পালন করতে হয়। কোন সুবহানাল্লাহ। ও বাবা, তুমি আল্লাহর কথা বলেছো, আমি বললাম ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সন্তান ডেকে ডেকে বলতে লাগলেন, হে আমার কলিজার টুকরা পিতা, আপনাকে যা হুকুম করা হয়েছে আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে, আপনি তাই পালন করবেন, এক চুলও পিছপা হবেন না। সন্তানের প্রতি ভালোবাসার কারণে অন্তরের ভিতরে কোনো দুর্বলতা আনবেন না। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ যে আমার মতো ইসমাইলকে কবুল করেছে, এত মানুষ থাকতে আমার মতো সন্তানকে আল্লাহ পছন্দ করে কোরবানি করতে বলেছে। আমার লাইফ কামিয়াব। আমি আমার বাবার ঔরসে, ইব্রাহিমের ঔরসে, হাজেরার গর্ভে এসেছি। ইসমাইল আমার লাইফ কামিয়াব। বাবা, আপনি আমাকে বলতেছেন আমি রাজি কিনা? আমি রাজি। শুধু আরো তাই বলতে চাইলাম, দীর্ঘদিন পরে পিতা পুত্রের দেখা, তোমার ভিতরে দুর্বলতা আসতে পারে, কিন্তু বাবা আমি বলে দিলাম, মনে রাখো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা চিন্তা করবেন না, আপনি আমাকে সর্বোত্তম ধৈর্যশীলদের সঙ্গে আমাকে পাবেন। কোন সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলছে, চিন্তা করেন, 8 বছরের সন্তান তার বাবাকে বলছে আপনার চিন্তা করবেন না, আপনার অনেক ভালোবাসা আমাকে নিয়ে, কারণ এই বয়সে আপনি আমাকে পেয়েছেন, আপনি কেমনে কোরবানি করবেন? বাবা আপনি আমার ভালো চান না, আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধরব এবং ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে অনেকগুলো ইতিহাস বিভিন্নভাবে আছে। ইসমাইলকে নাকি বাবা ইব্রাহিম মায়ের কাছ থেকে মেহমান বাড়িতে নিয়ে যাবেন বলে নতুন জামা কাপড় পরে নিয়ে গিয়েছেন, এগুলো আমি জানি না।
সহি কথাগুলা ছাড়া আমি সব কিছু আপনাদেরকে বলতে পারবো না। অনেক ইতিহাসে পাওয়া যায় অনেক ধরনের আলোচনা, যেটা শুধুমাত্র কোরআনের আয়াতে আছে, যা সহি হাদিসে আছে তা আপনাদেরকে বলছি। একজন পয়গাম্বর ধোঁকা দিয়ে কেন সন্তানকে নিয়ে যাবেন স্ত্রীর কাছ থেকে, যেই স্ত্রীকে তিনি মরুভূমিতে রেখে যাওয়ার পরে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন। এই স্ত্রীকে আল্লাহর নাম বলতে হবে, ধোঁকা না দিলেও চলবে। এরা আল্লাহর নামে জিন্দেগি কোরবানি করতে পারে, কোন ঠিক কিনা? ইসমাইল আলাইহিস সালামকে কপালে চুম্বন করলেন, ঠোঁটে চুম্বন করলেন, বুকে জড়ায়া ধরলেন আর বললেন, বাবা চলো তোমাকে কোরবানি করতে নিয়ে যাই। 8 বছরের সন্তানকে নিয়ে চললেন ইব্রাহিম মিনার দিকে। সঙ্গে নিলেন একটা ধারালো ছুরি আর একটা রশ্মি। তিনি সামনের দিকে যাচ্ছিলেন, ইসমাইল ছোট মানুষ পিছনে পিছনে যাচ্ছিলেন। একটাবার পিছনে তাকাচ্ছেন না, সন্তানের প্রতি যদি দরদ লেগে যায়। তিনি সফল হয়ে যাচ্ছেন। শয়তান দেখতে পাইল। শয়তান আল্লাহকে বলেছিল, তোমার একটা গোলামকেও জান্নাতে যেতে দিব না, চ্যালেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করতেছেন, সফল হয়ে যাচ্ছেন দেখে শয়তান উঠে পড়ে লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পড়ে গেলেন হযরত ইসমাইল। ছোট মানুষ বেশ পিছনে পড়ে গেলেন। এই সুযোগে ইবলিস শয়তান এসে ইসমাইলকে বলতে লাগলো, নির্বোধ কোথাকার, হ্যাঁ নির্বোধ বাচ্চা, তুমি যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্তে তুমি তোমার পিতার পিছন থেকে দ্রুত পলায়ন করো। ইসমাইল বললেন, কেন পলায়ন করতে যাব? এমন সময় শয়তান বলছে, তুমি জানো না তোমার বাবার রব, তোমার পিতার রব তোমার পিতাকে হুকুম করেছেন তোমাকে কোরবানি করতে, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তো কোরবানি করে ফেলবে। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, শোনো আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তুমি আমার পিতার রব বলেছো, তোমার রব বলো নাই, বুঝতে পেরেছি তুমি শয়তান। আল্লাহু আকবার। এই 8 বছরের বাচ্চা বলছে, তুমি কেন আমার বাবার রব বললে, তোমার বললে না? আমার জানা মতে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সবাই আল্লাহকে রব মানে, একজন মানে না, তার নাম শয়তান। সুতরাং তুমি যেহেতু বলেছো আমার বাবার রব, তোমার কথা বলো নাই, বুঝতে পেরেছি শয়তান। আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে কেমনে বাঁচতে হয়। শয়তান শোন, আল্লাহ আমার বাবাকে অর্ডার করেছেন আমাকে কোরবানি করার জন্যে। শয়তান তুমি শুনে রাখো, আল্লাহর রাস্তায় কোরবানি হতে পারা যে কত আনন্দের ব্যাপার। পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমার মতো ছোট্ট একটা ইসমাইলকে যে আল্লাহ কবুল করেছেন শয়তান, যত আগে আমি কোরবানি হয়ে যাব তত তাড়াতাড়ি আমি আমার রবের সঙ্গে মিলিত হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। এই কথা বলে তিনি বললেন, শয়তান ধর, তাড়িয়ে দিলেন। এই বলে শয়তানকে তিনি তাড়িয়ে দিলেন। এইভাবে মিনার প্রান্তরে যেতে যেতে শয়তান 3 জায়গায় ইসমাইলকে ধোঁকা দিয়েছে। শয়তানকে তিনি 3 জায়গায় তাড়িয়ে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 3 জায়গায় তাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ছোট্ট বাচ্চার এই আমলের প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহর প্রতি দরদ দেখে হজ্জের ওয়াজিব হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাজীদের জন্য এই 3 জায়গায় পাথর মারাকেও ওয়াজিব করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা শয়তান মারতে আমরা বলি শয়তান মারতেছি। কঙ্কর মারেন না হজে গেলে, পাথর মারেন। ইসমাইল ইসলাম শয়তানকে 3 জায়গায় দূর হ বলে তাড়িয়ে দিয়েছেন। এটা ছোট্ট বাচ্চাকে ধোঁকা দিতে পারে নাই শয়তান, ছোট্ট বাচ্চাকে। পৌঁছে গেলেন, একবার দৌড়তে লাগলেন, বাবার কাছাকাছি পৌঁছে গেলেন। সংক্ষেপ করে বলতেছি, যাওয়ার পরে বাবা কেমন, আব্বা যান আপনি মনে হয় দেরি করতেছেন, আপনার মনে হয় আপনার অন্তরে আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে, বাবা আপনি আমাকে শোয়া দেন আর আমার গলার ছুরিটা লাগাই আমাকে জবাই করে কোরবানি করে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছবার সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, কোরআন শরীফের ইরশাদ হচ্ছে
সূরা সাফফাতের 103 থেকে 111 নম্বর আয়াত, সবগুলো আয়াতে আল্লাহ আলোচনা করলেন, লম্বা আলোচনা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين। আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাতে চান, যখন ওরা দুইজন আনুগত্য প্রকাশ করল, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাঁধ করে শোয়ালেন। লম্বা কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তিনি যখন সন্তানকে শোয়া গলায় ছুরি লাগাইয়া দিলেন, ছুরিটি এত বেশি ধারালো ছিল, এত ধারালো ছিল, কিন্তু গলায় যখন আল্লাহু আকবার বলে দেন কিন্তু কাটে না, একবারও কাটে না। গলা যেন তামার মতো শক্ত হয়ে গেল, কাটতেছে না। তিনি তার পরীক্ষা করলেন, দেখেন সব কিছু কেটে যায়, সন্তানের গলা কাটে না। এইভাবে যখন তিনি বারবার ট্রাই করতে লাগলেন, কাটে না। সন্তানের গলায় ছুরি লাগান, কাটে না। বিরক্ত হয়ে ছুরিটাকে নিক্ষেপ করলেন, অন্যভাবে কোরবানি করতে চাইলেন। যেই পাথরে পড়েছে, পাথর কেটে টুকরা টুকরা হয়ে গিয়েছে, কিন্তু এত ধারালো থাকবার পরেও ইসমাইলকে কাটতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুম বোঝাচ্ছি, যত ধারালো হয় না কেন, যত কিছু হয় না কেন, আল্লাহর হুকুম না থাকলে কাটবে না। আমি বোঝাতে চাই, আজকের অ্যাক্সিডেন্ট সব ভেঙে যায় না কেন, আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ বাঁচাইয়া দিতে চায়, আল্লাহ বাঁচাইয়া দিতে চায়। আল্লাহ বুঝাতে চায়, সব যদি ভেঙে যায়, ছুরি যত ধারালো হোক না কেন, আমি বাঁচাইয়া দিতে চাই, ছুরি কাটতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এমন সময় ফেরেশতা জিবরাইল দুম্বা নিয়ে আসে, জান্নাত থেকে এসে ইব্রাহিমের নিচে দিয়ে দিলেন, ছুরির নিচে দিয়ে দিলেন। অন্য আরেকটা সহিহ রিওয়ায়াতে পাওয়া যায়, কুরবানি যখন হচ্ছে না, ইসমাইলকে কাটা যাচ্ছে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন সময় অন্য আলোচনার ভিতরে এভাবে পাওয়া যায়, তাফসিরে দুটা তাফসিরে দুররে মানসুরে এভাবে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি হাতে নিলেন, পুষ দিচ্ছেন কিন্তু কাটতেছে না। এমন সময় হযরতে জিবরিল আমিন ছিলেন সিদরাতুল মুনতাহায়, কুল বৃক্ষের নিচে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডেকে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছিলাম সন্তান কোরবানি করতে, সন্তানের গলায় ছুরি লাগাইয়া আল্লাহু আকবার বলে টান দিচ্ছে, আল্লাহু বলে ফেলছে, আকবার বলবে। তুমি এর ভিতরে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিবা, লোহার টুকরা নিবা, লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলার নিচে লাগিয়ে রেখে দিবা, যেন কুচ দিলে না কাটে। আর ইসমাইলকে সরাইয়া তার দাঁড়ালো ছুরির নিচে দুম্বাটা দিয়ে দিবা। কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, আল্লাহ আপনি কি বলছেন? আমি সিদরাতুল মুনতাহায়, তাও কুল বৃক্ষের নিচে। ইব্রাহিম কোথায়? ইব্রাহিম মিনার প্রান্তরে। কয় আল্লাহ কই মিনা, আর কই সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলেন, আমি জানি না, তুমি যাও, এটা আমার নির্দেশ। জিবরিল আমিন বলেন, আমি আল্লাহর নির্দেশ পেয়ে আমার 600 নূরের ডানা, 600 নূরের ডানা যদি একবার টান দেই, আমি 70,000 কিলোমিটার পর্যন্ত এক টানে চলে যায়।
পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারি একটা এইভাবে 600 নূরের ডানা দিয়ে আমি টান দিলাম। ইব্রাহিম তো আল্লাহু আকবার বলে ফেলছে, আল্লাহ বলে ফেলছে, আকবার বলবে। এর ভিতরে 1 সেকেন্ডের ভিতরে জান্নাতে গেলাম, দম্বা নিলাম, লোহার টুকরা নিলাম, লোহার টুকরা নিয়েছি। এদিকে ইসমাইল বাবাকে বলতেছে, আব্বা জান এতবার আমার গলায় টান দিচ্ছেন, আমার গলা কাটে না, মনে হয় আপনি ঠিক মতো গলায় পুষ দিচ্ছেন না। আপনি আমার প্রতি ভালোবাসা বেশি, আল্লাহর প্রতি ভালোবাসা কম। এই জন্য ইচ্ছা করে আমাকে বাঁচাইয়া দিতে চান, আমাকে মারতে চান না বাবা। আপনার মনে হয় আমার প্রতি দরদ বেশি লেগে গিয়েছে। বাবা আমি ইসমাইলের বডি থেকে জামাটা খুলে নেন, জামা খুলে আপনার চক্ষুটা বেঁধে ফেলেন। আপনি আমার চেহারা দেখবেন না, দরদ লাগবে না। দড়ি দিয়ে রশ্মি দিয়ে আমার হাত পা বেঁধে ফেলে দেন, আমি নড়াচড়া করব না। হাত পা নড়াচড়া করলে আপনার কষ্ট হবে, দিলে ব্যথা লাগবে। আমার হাত পা বাঁধা থাকবে, আমিও নড়তে পারবো না, আপনার চক্ষু বন্ধ থাকবে, আপনি আমাকে দেখবেন না। এর ভিতর দিয়ে আপনি আপনার হুকুম পালন করবেন, আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। আমিও জবাই হয়ে যাব, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো। পিতা পুত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর হতে পারে না। চিন্তা করতেছেন কেমন সন্তান, চিন্তা করেন কেমন ছেলে, 8 বছরের সন্তান। আমার বন্ধুগণ, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে গলায় ছুরি লাগাবেন। এমন সময়ে হঠাৎ করে হযরত জিবরিল আমিন দেখেন গলায় তো ছুরি লাগায় দিচ্ছে। তিনি আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। জিবরিল আমিন যখন আওয়াজ করে বললেন আল্লাহু আকবার, হযরত ইব্রাহিম চিন্তা করলেন নির্জন মরুভূমিতে আবার আল্লাহু আকবার বলে কে? তিনি গলার থেকে ছুরিটা উঠাইয়া তিনি আওয়াজ করে বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যখন এদিক সেদিক তাকাচ্ছেন কেড়ে আওয়াজটা করলো, এমন সময় জিবরিল আমিন এসে তার ছুরির নিচ থেকে হযরত ইসমাইলকে সরাইয়া দুম্বা দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আওয়াজ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলে যখন গলায় ছুরি লাগায় টান দিলেন, কেটে গেল, গল গল করে গরম রক্ত গড়িয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুশি হয়ে গেলেন, সন্তান কুরবানি করতে পেরেছি। রক্ত তার হাতে লাগলো, চক্ষুটা খুললেন, চক্ষু খুলে দেখেন তার সন্তান পাশে দাঁড়াইয়া মিটমিট করে মুচকি মুচকি হাসে। জিবরিল আমিন পাশে দাঁড়াইয়া তিনিও হাসতেছেন, কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়ালিল্লাহিল হামদ। সিজদায় পড়ে ডাক দিয়া বললেন, আল্লাহ, বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করেছেন, আমি আপনার প্রশংসা করলাম। আল্লাহ, কুদরত থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় 100% পাস করেছ। আল্লাহু আকবার। আর সন্তান কোরবানি করতে হবে না রে ইব্রাহিম, এই মুহূর্তে দুম্বাকে কোরবানি করো, দুম্বা কোরবানি করো। এই ত্যাগের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের যে নির্দেশটি আমি দিয়েছিলাম তাকে ধরে রাখার জন্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম, তোমরাও দুনিয়ার জমিনে সন্তান কোরবানি করতে হবে না, এইভাবেই পশু জবাই করবে, তোমরা সব থেকে প্রিয় পশুটাকে জবাই করবে। আর আইয়ামে তাশরিকের দিনগুলায় আল্লাহু আকবার বলে তাকবীর দিবে। এই তাকবীর জিবরাইল দিয়েছে, ইব্রাহিম দিয়েছে, এটা এত বরকতময়। এই তাকবীর যদি দিতে পারো, মরে গেলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরবানি হয়েছে কিন্তু সন্তান কোরবানি হয় নাই, পরীক্ষায় ফাঁস করে বললেন, আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তো 100% ফাঁস করেছো, যাও। আমি কি ইসমাইলকে এভাবে কাটতে দিব নাকি? আমি ইসমাইলকে যদি এখনই কাটতে দিই তাহলে ইসমাইলের বংশ থেকে আমি আমার বন্ধুকে তো পাঠাতে চাই।
আমি আমার বন্ধু বিশ্ব নবীকে যেই বংশে দিতে চাই তা তো ইসমাইলের বংশে দিতে চাই। ইসমাইলকে যদি আমি কোরবানি দিয়ে দিই তাহলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু কেমনে আসবে? সুবহানাল্লাহ বলেন। আর কোরবানি হলো না। এখন নিয়ে আসলেন বাড়িতে। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছে দিয়া, হাজেরার কাছে সন্তানকে দিয়ে তিনি আবার সিরিয়ায় হযরতে সারার কাছে চলে গেলেন। দীর্ঘদিন চলে যাওয়ার পরে জিবরিল আমিন এসে ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম, আল্লাহ হুকুম করেছেন একটা ঘর নির্মাণ করতে হবে, কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে। কোথায়, কোন জায়গায়, সব দেখিয়ে দেওয়া হচ্ছে। কাবা ঘর কেমনে? আমি একা একা বিশাল ঘর? আপনি একা কেন? আপনি মিস্ত্রি আর আপনার ছেলে যুগালি। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার। দুজন মিলে বানাবা? কত উঁচা বানাবো? উঁচা তো বানাবা অবশ্যই, উপরে উঠবো কেমনে? আল্লাহ হুকুম করেছেন তুমি বানাতে, উপরে উঠবা কেমনে, নিচে নামবা কেমনে? এই অত্যাধুনিক লিফট কুদরতিভাবে আল্লাহ তোমাকে দান করবেন। বলেন সুবহান। এই কথাগুলো অনেক লম্বা, আমরা এখানে রাখলাম আজকে, যে এখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হুকুম করবেন কি বানানোর জন্য? কাবা ঘর। পরীক্ষা করতেছেন, সব পরীক্ষা ফাঁস। এত ফাঁস করার পরে এখন কাবা ঘর নির্মাণের দায়িত্ব দিচ্ছে।